এই ভিডিওটা তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো এই ভিডিওটার ফুল কিভাবে আমি করেছি নীলটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো, প্রত্যেকবারের প্রিপারেশনের মতন এই ভিডিওটা প্রথমে প্রিপারেশন দিয়ে স্টার্ট করছি। তো দেখো, প্রথমে আমি নীলটাকে ভালো করে প্রিপারেশন করে নিলাম। নেল প্রিপারেশন হয়ে যাবার পর তারপরে দেখো টিপস গুলোকে বসিয়ে নিচ্ছি। মিডিলে এখানে বসিয়েছিলাম ক্লিয়ার কালারের টিপস, মানে রিং ফিঙ্গারে। দেখো, এখানে টিপস বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু ভালো করে ফাইলিং করে নিচ্ছি। প্রত্যেকটা টিপসই আমি ভালো করে ফাইলিং করে নিচ্ছি। আর আমার মডেলের নেলগুলো দেখতেই পেলে কতটা ছোট ছোট ছিল। তো সেই জন্য আমি খুব একটা বড় শেপ বা বড় কিছু করিনি, নেলের মধ্যে ছোট ছোটই নখগুলোকে রাখার চেষ্টা করেছি। ভালো করে ফাইলিং করে নেওয়ার পর তারপরে দেখো এখানে কানেক্টরটা ভালো করে ফাইল করছি। তার জন্য অবশ্যই আমি এখানে ড্রিল মেশিন নিয়ে নিয়েছি। আমার কিছু কিছু কাজ ড্রিল মেশিন দিয়ে করতে খুব অসুবিধা হয়, আবার কিছু কিছু কাজ করতে ড্রিল মেশিনে খুব অসুবিধা হয়, সেগুলো তখন ফাইলার দিয়ে করি। তো দেখো, এখানে সুন্দর করে প্রলো করে আমি কিন্তু নেলটাকে ফাইল করে নিচ্ছি। এই জায়গায় বলি, ফাইলিংটা যদি ভালো না হয় পরে কিন্তু ফিনিশিং এর সময় দেখা যায় কোনো জায়গায় উঁচু নিচু হয়ে রয়েছে বা অনেকটা উঁচু মিডলের পোর্শনটা। তাই এই জায়গাটা কানেক্টরটা ভালো করে ফাইলিং করতে হয়। ভালো মতন ফাইলিং হয়ে যাওয়ার পর তারপরে দেখো এখানে অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন করছি। অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব স্মুথ ভাবে করা হয়, খুব পাতলা ভাবে। আমার তো মনে হয় জেলের থেকে অ্যাক্রিলিকের ফিনিশিং অনেক ভালো আসে। দেখো, এখানে খুব সুন্দরভাবে কিন্তু একদম ফ্ল্যাট ভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। কোনো উঁচু নিচু কিন্তু আমার অ্যাপ্লিকেশনের সময় থাকে না। তো দেখো এখানে কিভাবে করছি, একদম নর্মাল একটা মনোমার আর নর্মাল একদম লোকাল কোম্পানির হচ্ছে অ্যাক্রিলিক পাউডার। তাই এই পাউডার আর অ্যাক্রিলিক মনোমারের ওপর না ভেজে, মানে না করে সবচেয়ে বেটার হয় যে তোমরা কাজটার প্রতি মন দাও। কাজটা ঠিক হলে যে কোনো কিছু দিয়ে ভালো রেজাল্ট আসবে। তো দেখো, এখানে ভালো মতন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর তারপরে এটা ড্রাই হয়ে গেলে তারপরে কিন্তু এখানে ফাইলার দিয়ে আমি ভালো মতন ফাইলিং করে নিয়েছি। তো এক্ষেত্রেও ড্রিল মেশিনটাই ইউজ করছি। তো ভালো মতন দেখো সুন্দর করে ফাইলিং করে নেওয়ার পর তারপরে এখানে আমি ইউজ করছি মাদার পার্ল। এখানে আমি দেখো রিং ফিঙ্গারে যে ক্লিয়ার টিপস বসিয়েছিলাম, সেই ক্লিয়ার টিপসে এখানে আমি মাদার পার্ল ইউজ করছি এবং ওপর দিয়ে জেলের একটা লেয়ার দিচ্ছি, যাতে ট্রান্সপারেন্ট ব্যাপারটা আরো ফুটে ওঠে। আর মাদার পার্ল আমার ভীষণ পছন্দের একটা অ্যাপ্লিকেশন। তো মাদার পার্ল খুব সুন্দর লাগে নেলে। তো দেখো, এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি পলিশ। এখানে ডার্ক কালারের একটা পলিশ চুজ করেছিলাম। তারপর এখানে করে নিচ্ছি 3D ফ্লাওয়ার। তো 3D ফ্লাওয়ার দেখো একের পর এক করে আমি সুন্দর করে পাতার মোটিভ করে নিচ্ছি 3D ফ্লাওয়ারে। এবং দেখো তার সাথে আমি কিন্তু এখানে একটা পাতাও করেছি। তো ওভারঅল ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর দেখো কেমন এসেছিল। খুব সুন্দর একটা কিন্তু ইফেক্ট লাগছিল 3D ফ্লাওয়ার এবং মাদার পার্লের কাজ প্লাস স্টোন। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানিও। তোমরা যারা চাইছো এপ্রিল মাসের ব্যাচ আমাদের 23 তারিখ থেকে শুরু হচ্ছে জয়েন হতে, তোমরা জয়েন হতে পারো। লোকেশন বিরাটি। বাকি ডিটেলসের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলো, সমস্ত ডিটেলস পাবে।